আসসালামু আলাইকুম। সকল দর্শকবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে তথা এই উপমহাদেশের ইতিহাসে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আমরা যারা এই বয়সের মানুষ, ৪০-এর পাশাপাশি যাদের বয়স, এমন একটা অভূতপূর্ব আন্দোলন অন্তত আমি দেখিনি। আমরা ৯০-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন তখন দেখেছি। সেই সময়টাতে বাংলাদেশের যে আন্দোলন, যেটুকু দেখেছি স্মৃতিপটে ততটা মনে নেই। কিন্তু ২০২৪-এ এসে কুঠা বিরোধী আন্দোলন যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিল, ছাত্রদের এই যে একটা আন্দোলন একটা পর্যায়ে একটা দাবিতে রূপ নিয়ে স্টেপ ডাউন হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনে রূপ নিল। প্রথমে কিন্তু এই বিষয়টা কেউ আজ করতে পারে নাই। প্রায় ১৭ বছর ক্ষমতায় থাকা একটা দল আওয়ামী লীগ মাত্র কয়েকদিনের আন্দোলনে কিভাবে শেষ হয়ে গেল, আমি বলবো দলটাই আপাতত শেষ হয়ে গেছে। কারণ দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ছাত্রদের আন্দোলনের মুখে। আপনি চিন্তা করেন তো, আমরা অবশ্য আর্ট করতে পেরেছিলাম পাড়া মহল্লায় চায়ের টেবিলে আমরা যখনই বসতাম তখনই বিগত ২ সপ্তাহ থেকে বলতাম যে কারফিউ ভঙ্গ করে, একটা দেশে কারফিউ চলছে, সান্ধ্য আইন চলছে, সেটা ভঙ্গ করে ছাত্ররা যখন আন্দোলনে নামে, সাধারণ মানুষ যখন আন্দোলনে নামে, তারপরে ছোট বাচ্চারা, মহিলা, সবাই আপামর মানুষ যখন আন্দোলনে নেমে যায়, তখন সেই সরকারকে টিকে থাকা কঠিন। বন্দুকের নল দিয়ে হাজার খানেক মানুষ হত্যা করা হতে পারে, যেতে পারে, কিন্তু দিন শেষে পরাজয় অবশ্যম্ভাবী। কিন্তু কথা এমন ছিল না। ঐতিহ্যের দ্বারক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, সেই দলের এমন করুণ পরিণতি। আমার মনে হয় না আগামী ৫০ বছরে আওয়ামী লীগের যে ঐতিহ্য ছিল সেটা পুনরুদ্ধার করতে পারবে। কারণ একটা প্রজন্ম, প্রায় ৩টা প্রজন্ম যেভাবে দেখেছে, একটা ছেলে, ইউনিভার্সিটির একটা ছেলে বলছে পানি লাগবে পানি, পুলিশ মাথায় গুলি করে যেভাবে হত্যা করেছে। একটা সাইদ, নিরস্ত্র মানুষ, সে দাঁড়িয়ে আছে বুক পেতে দিয়ে, সে বিশ্বাস করতে পারে নাই তার উপরে গুলি আসবে। সে ভেবেছিল হয়তো যে তাকে বুকে টেনে নিবে অথবা তাকে ধরে নিতে পারে, সে তার সহপাঠীদের রক্ষা করার জন্য সে সামনে এগিয়ে এসেছিল। কিন্তু উপর্যুপরি গুলিতে পুলিশ যাচ্ছা করে দিল বুক। মূলত সরকারের পতন সেখানেই হয়ে গেছে আমরা যেটা মনে করি। তারপর থেকে উত্তাল ঢাকা, সারা দেশ উত্তাল হয়ে গেল, ছড়িয়ে পড়লো সারা দেশে, এবং সেই পরিণতি। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় আমার কাছে মনে হয়েছে, আমি একজন ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম আজকে কত তারিখ, এই মুভমেন্টের ছাত্র, সে আমাকে বলেছে গতকালকের কথা যে ৩৪ জুলাই। আপনি চিন্তা করেন, আমরা যেটাকে বলছি ৪ আগস্ট, সে তাকে বলছে ৩৪ জুলাই। তাদের নাম, নার্ভস, তাদের চিন্তাধারা আমরা বুঝতে পারিনি, সরকার বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো তাহলে নিশ্চয়ই ব্যবস্থা সে অনুযায়ী নিত। বিএনপি কিংবা জামাত, তাদের রাজনীতি, তাদের আন্দোলনকে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে সবাইকে গ্রেফতার করে যেভাবে দমন করা যায়, ছাত্রদের আন্দোলনকে দমন করা যায় না। কারণ দিন শেষে সবাইকে মনে রাখতে হবে যে ছাত্র ইউনিভার্সিটি কলেজে পড়ে, সে কিন্তু পুলিশেরও সন্তান, আওয়ামী লীগেরও লোকজনের সন্তান, বিএনপির লোকজনের সন্তান, সাধারণ শ্রেণীর মানুষেরও সন্তান। তো ছাত্রের উপরে যখন আঘাত আসে তখন আপামর মানুষ নেমে যায় মাঠে, যা আমরা এই আন্দোলনে দেখেছি। আমি ৫২ আন্দোলন, ভাষা আন্দোলন, সেখানে সালাম বরকত, রফিক জব্বার কে পাকিস্তানি পুলিশ হত্যা করেছিল, তার জন্য আজও আমরা গান গাই, আজও আমরা তাদের স্মৃতিচারণ করি। ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পেয়েছে। আর এই যে হাজারো খানেক আপামর মানুষ, পুলিশ, ছাত্র সবাই মিলে মারা গেল, হত্যা করা হলো,
আমি নিশ্চিত অন্যভাবে এই ইতিহাস রচিত হবে, এবং এই ইতিহাস যখন রচিত হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠন, রাজনৈতিক দল, আওয়ামী লীগ কিংবা ছাত্র লীগের ইতিহাস ভিন্নরূপে রচিত হবে। যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী হয়তো মানুষ এই ইতিহাস পড়বে এবং একটা ঘৃণার জন্ম নিবে। 17 বছরে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিতর্কিতভাবে নির্বাচন করেছে, সবাইকে জেলে দিয়ে নির্বাচন করেছে, রাতে করেছে, অনেক অভিযোগ রয়েছে। কিন্তু দেশের উন্নয়ন কিছুটা করে, যেটুকুই হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, তা তো অস্বীকার করার নেই। কিন্তু আজকে দিন শেষে দেখেন, একটা সাদা কাপড় পরে বোন শেখ রেহানাকে নিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন ভারতে। সেখান থেকে শুনেছি লন্ডনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। দেখা যাক কি রেজাল্ট আসে। তো এটা আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেল রাজনীতিবিদদের। আগামীতে যারা দেশকে নেতৃত্ব দিবেন, অবশ্যই তাদের এই শিক্ষাটুকু মনে রাখতে হবে। সাধারণ জনগণের পালস বুঝতে হবে। যদি এটা বোঝা যায়, বুঝতে পারেন, সামনে যারা নেতৃত্বে আসবেন অবশ্যই তারা ভালো থাকবেন, জনগণ তার ভালো কাজের মূল্যায়ন করবে। কিন্তু যদি সেই পালসটুকু বুঝতে ব্যর্থ হন, দিন শেষে অনেক ক্ষতি হয়ে যাবে। আর একটা বিষয় আমার চোখে পড়েছে যে আজকে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পরে সারা দেশ জুড়ে একটা তাণ্ডব হয়েছে। 17 বছরে বিরোধী দলের উপর অনেক নির্যাতন হয়েছে, বিশেষত জামাত ইসলামী, ছাত্র শিবির, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই কিছুদিন, এই আন্দোলনের মধ্যেই। আমি মনে করি যে বিগত এই শেখ হাসিনা সরকারের এটাও একটা বোল্ড ডিসিশন। এই সময়ে সেই সিদ্ধান্ত তাদের জন্য বড়ই বেমানান ছিল। কারণ আমরা দেখেছি আজকে সেনাবাহিনী প্রধান যখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন, সেখানে জামাতে ইসলামীর আমির সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, ওনাদেরকে দেখেছেন। সো একটা দলকে আপনি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে দিলেই দলটি শেষ হয়ে যায় না, এটাই তার প্রমাণ। বঙ্গভবনে আজকে যে আলোচনা হয়েছে সেখানেও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ছিলেন। সো জনগণের পালস আপনাকে বুঝতে হবে। আপনি যে দলই ক্ষমতায় থাকেন না কেন, আপনি আবার সামনে যারা আসবেন, নির্বাচন হবে, অবশ্যই জনগণের পালস বুঝে দেশকে চালাতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু সব জিনিসপত্রের দাম চলে গেছিল। এই বিষয়টার কারণে কিন্তু সাধারণ আপামর একেবারে অন্তঃশ্রেণীর মানুষ যারা, তারা পিছিয়ে উঠেছিল। সরকারি চাকরিজীবী যারা, তাদের বেতন 2015 সালে কিছু বাড়ানো হয়েছিল, কিন্তু যে হারে বেতন বাড়ানো হয়েছিল সেই বেতনের 3 গুণ 4 গুণ বেশি পণ্যের দাম, দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছিল। প্রত্যেকের ভিতরে একটা অসন্তোষ ছিল। এদিকে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে বিভিন্ন দেশে চলে যাচ্ছিল, সে ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছিল না। তো সব মিলিয়ে আমরা বিগত কয়েকদিনের আন্দোলন, সাধারণ মানুষের কষ্ট বঞ্চনা সব হিসাব করে আমরা যে চায়ের কাপে যে আড্ডা, যে যা জমতো, সেখানে কিন্তু এই বিষয়টাই আলাপ করতাম সবাই, যে এই সরকার হয়তো আর টিকতে পারবে না। সব শেষে আমি যেটা বলি, প্রাইড গোজ বিফোর ফেল। অহংকার পতনের মূল। কাউকে অহংকার করতে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা টেনে হিচড়ে নামিয়ে দেন। এটা আমাদের জন্য একটা লেসন। সামনে যারা নেতৃত্বে আসবেন, সামনে যারা দেশকে নেতৃত্ব দিবেন, অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। সবাইকে আপাতত শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সংযত আচরণ করুন। আপনার মনের ভিতরে অনেক খুব কষ্ট, যন্ত্রণা, অনেক ক্ষতিগ্রস্ত হতে সবই থাকতে পারে, কিন্তু আপনি ধৈর্যের পরিচয় দিন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সেই রিওয়ার্ড দিবেন। আসসালামু আলাইকুম।